নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। আজকের প্রথম নিউজ সেটা শুরু করব। সেন্সেক্স 400 পয়েন্টের বেশি উপরে চলে এসছে। আপনি জানেন যে 4 তারিখে সেন্সেক্স নিচে পড়ে গেছিল, তো সেখান থেকে সেন্সেক্স রিভাইভ করেছে এবং 400 পয়েন্টের বেশি উপরে এসে 2700-তে এসে দাঁড়িয়েছে। আশা করি আজকে যতক্ষণে এই ভিডিওটি আপনি দেখছেন ততক্ষণে সেন্সেক্স আরও অনেকটা বেশি উপরে চলে আসবে। কালকে হয়তো আরেকটু বেশি কিছু উপরে দেখতে পারেন। ন্যাচারালি সেন্সেক্সের বা নিফটির এই স্টক মার্কেটের রিলেটেড কিছু কথা বলতে গেলে এই কথাটা বলে দেওয়া যায় যে যখনই সেন্সেক্স বা নিফটি নিচের দিকে নামবে, মানে ভারতীয় স্টক মার্কেট নিচের দিকে নামবে বা যে কোনো দেশের স্টক মার্কেট নিচের দিকে নামে, সেটার উপরে রিভাইভ হবে কি হবে না সেটা তার সার্কামস্টান্সেসের উপর ডিপেন্ড করে। তো যখনই এরকম কখনো নিচে নেমে যাবে সেন্সেক্স বা নিফটি, আপনারা সবসময় লক্ষ্য করবেন যে জিনিসটাকে আদেও উপরে ওঠার মতন, নাকি এটা কোনো একটা প্যানিকের কারণে হচ্ছে। তো এটা যে সমস্ত ট্রেডার এবং ইনভেস্টর রয়েছে তাদের জন্য গুড নিউজ। এরপরের নিউজ, আরবিআই এর মুদ্রাস্ফীতির বৈঠক কেন্দ্রীয় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ঋণের ইএমআই কিভাবে পরিশোধ করা হবে এই নিয়ে প্রত্যেকটি কেন্দ্রের মানুষ কৌতূহলী হয়ে রয়েছে। সাধারণ মানুষের এই নিয়ে তেমন বিশেষ কিছু যায় আসে না, কিন্তু যারা বিজনেস ওনার্স রয়েছে তাদের জন্য এই নিউজটি সত্যি একটি ইম্পর্টেন্ট বিষয়, কারণ এইটার উপর অনেক কিছু ডিসিশন নেওয়া বা না নেওয়া নির্ভর করে। আজকে আরেকটা নিউজ নিয়ে কথা বলবো, যদিও এই নিউজটি বিজনেস রিলেটেড নয়, কিন্তু ভারতের ভবিষ্যতের জন্য এই নিউজটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নিটের রেজাল্ট রিলিজ হয়েছে, যেখানটাতে 720-র মধ্যে 720 এই নাম্বারটি 67 জন পেয়েছে। এর আগে এরকম কখনো দেখতে পাওয়া যায়নি। একটি পিনকোড থেকে এই জিনিসটি 6 জন পেয়েছে, মানে 6 জন একই পিনকোড থেকে যারা পরীক্ষাটা দিয়েছে তারা 720-র মধ্যে 720 পেয়েছে। রেজাল্টটি রিলিজ হওয়ার কথা ছিল 14ই জুন, কিন্তু সেই রেজাল্টটি রিলিজ করা হয়েছে 4ঠা জুন, যেদিনকারে ইলেকশনের রেজাল্ট আউট হয়েছে। ইলেকশনের রেজাল্টের জন্য এই জিনিসটি তেমনভাবে ফুলে ফেপে উঠতে পারেনি লোকের মধ্যে, কিন্তু প্রত্যেকটি ভারতবাসীর কাছে এই জিনিসটি জানাটা খুবই জরুরি। এই স্ক্যামটি এই প্রথমবার নয়, এরকম টাইপের এডুকেশন রিলেটেড স্ক্যাম এই রিসেন্ট টাইমে খুব বেশিভাবে দেখা যাচ্ছে। এখানটাতে যারা দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম্বারটি হলো গিয়ে 719, 718, যেই নাম্বারটি প্র্যাকটিক্যালি পসিবল নয়, কারণ নিট এক্সামের প্রত্যেকটি কারেক্ট অ্যান্সারের জন্য থাকে 4 নাম্বার করে এবং ভুল অ্যান্সারের জন্য থাকে নেগেটিভ মার্কিং 1 নাম্বার করে। তো যদি কেউ একটি অ্যান্সার ছেড়ে দিয়ে থাকে তাহলে তার কত পাওয়ার কথা? 720 - 4 অর্থাৎ 716। কিন্তু আর তারপরেও যদি আমি এই জিনিসটি ধরে নিই যে কেউ একজন 720 মধ্যে একটি অ্যান্সার ভুল করেছে, তাহলে তার পাওয়া উচিত 715 নাম্বার। কিন্তু 718, 719 কিভাবে পাচ্ছে মানুষ? আমার মনে হয় এই বিষয়গুলোর উপর বিশেষভাবে নজরদারি দেওয়া উচিত, কারণ এটি ভারতের বহু স্টুডেন্টের ভবিষ্যৎ ডিপেন্ড করছে। ভারতের শুধু স্টুডেন্টদের কথা নয়, ভারতের ভবিষ্যৎ এই সমস্ত বড় বড় এক্সামগুলির উপর ডিপেন্ড করে। সেখানে যদি এরকম স্ক্যাম হতে থাকে তাহলে আমাদের ভারতবর্ষের ইকোনমি হোক বা আমাদের হেলথ সেক্টর হোক বা আমাদের বিভিন্ন ধরনের যতগুলো সেক্টর রয়েছে সেই সমস্ত সেক্টরগুলোতে একটা বিপর্যয় নেমে আসবে বলে আমার ধারণা। আমার মনে হয় যে এই জিনিসটি সবাই বুঝবে এবং সবার এই জিনিসটি জানা উচিত। পরবর্তী নিউজ হচ্ছে, ভারতবর্ষ 2030 সালের মধ্যে ক্লিন এনার্জির উপরে $500 বিলিয়ন বাজেট খরচ করবে বলেছে। এই পদক্ষেপটি খুব ভালো পদক্ষেপ। আমার মনে হয় যে এরকম ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রত্যেকটা ভারতবাসীর এই পদক্ষেপগুলির জন্য গর্ববোধ করা উচিত। এরপরের নিউজ, ওয়াইজ এয়ার ভারতবর্ষ থেকে ইউরোপ এই দুটোর মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইড করতে চলেছে প্রত্যেকটা মানুষের জন্য। আর আশা করা যাচ্ছে যে সামনের কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যেই আমরা এই জিনিসটি লক্ষ্য করতে পারবো। এরপরের নিউজ, বাইজুস মার্কিন যুক্তরাষ্ট্র কোম্পানি মানে ইউএস এর কাছ থেকে $1.2 বিলিয়ন নিয়ে নিজেদেরকে দেউলিয়া হিসাবে ঘোষণা করে দিয়েছে অলরেডি। হয়তো বাইজুস আর থাকবে না। তো যারা যারা বাইজুসে পড়তো বা একটা কোম্পানি কিভাবে একটা পিকে উঠে নিচের দিকে নেমে আসতে পারে তার এই পুরো জার্নিটা আমরা এই বাইজুসের থ্রু দিয়ে দেখতে পেলাম। চলে আসি আমরা পরের নিউজে। জিও 5G আরও 50টি শহরে বিস্তৃত হতে চলেছে এবং তারা আরও 50টি শহরে তাদের পরিষেবা দিতে চলেছে।
ইতিমধ্যে, মানে প্ল্যান করছে। আর পরের নিউজ, মিস্টার বিস্ট যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটি টি সিরিজকে ওভারটেক করে নিয়েছে এবং সেটি দুনিয়ার মধ্যে 1 নম্বর সাবস্ক্রাইব বেসড ইউটিউব চ্যানেল হয়ে দাঁড়িয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনাদের বিজনেস নিউজ ভালো লাগে। আর যারা যারা বিজনেসম্যান রয়েছেন, যারা যারা বিজনেস করতে চান, তাদের জন্য এই নিউজ চ্যানেলটি, যদি এটা নিউজ চ্যানেল না, নিউজ চ্যানেল প্লাস ফান, বাট এটা আপনাদের জন্য কাজ করবে। প্লিজ সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।